আমি রমজানের রোজা ফরজ করেছি। কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য, তাকওয়াবান মানুষ বানানোর জন্য, তোমাকে ঈমানদার হিসেবে গড়ে তোলার জন্য। সুবহানাল্লাহ। তাকওয়াবান কি একটা উদাহরণ দিই, একটু খেয়াল করেন। আপনাদের এখানে কার কার ঘর বিল্ডিং, একটু হাত তোলেন তো। কার কার ঘর বিল্ডিং? কেউ আছেন এখানে? একজন। আর কারো ঘর বিল্ডিং নাই? কথা বলেন। কারো ঘর বিল্ডিং নাই? তা তোলেন না, হাত তোলেন। যার যার ঘর বিল্ডিং হাত তোলেন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, 9-10 জনের মতো পাইছেন হাত নামা। একটা বোঝানোর জন্য বলতেছি। আপনারা যে ছাদ দিচ্ছেন অথবা পিলার দিচ্ছেন, এই পিলার গুলোর মধ্যে যখন ঢালাই করছেন অথবা ছাদ গুলোর মধ্যে যখন ঢালাই করছেন, নিচ দিয়া কিছু দিচ্ছেন নাকি? ফাঁস দিয়ে কিছু দিচ্ছেন নাকি? দিয়া কতদিন রাখি দিচ্ছেন? কেউ তো 21 দিন, কেউ 16 দিন, কেউ 26 দিন রাখি নেয়। কিনা রাখি দিচ্ছেন? এটা তো পিলারের উদ্দেশ্য জ্বালিয়ে দিছি, তো পিলারটা হয়ে যেতে পারে, বাঁধি রাখার দরকার কি? মুসলমান মনোযোগ সহকারে শুনুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করেছি তোমাদের ঈমানটাকে শক্ত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? শক্ত করার জন্য, তোমাকে তাকওয়াবান বানানোর জন্য, তোমাকে ইসলামের পথে আনার জন্য, ঈমানের অনুকরণ করার জন্য আমি তোমাদের উপর রমজানের রোজা কি করেছি? ফরজ করেছি। আমার কণ্ঠ যদি পৃথিবীর তত্ত্বগুলা না দিয়া সারা বছর যদি জিনিসগুলা ডালতেন সাধু তুমি কি ফিলারগুলোর মধ্যে সারা বছর যদি এরকম গোল করে ধরে শুধু উঠাইয়া দিতেন, ফিলার হইতো নাকি? ওই মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেভাবে আপনাকে আমাকে দিয়েছেন ওই বিধান মোতাবেক চলতে হবে, নিয়ম মোতাবেক চলতে হবে। এর বাইরেও চললে হবে না, এর ভিতরেও বেশি করে কম করেও দিলেও চলবে। যেমন করে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মোতাবেক চলতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছেন। মাহে রমজানের মধ্যে অনেকগুলা বিধান আছে, অনেকগুলা কি আছে? বিধান আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের আলোচনায় আয়াত থেকে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সৃষ্টি জগতের উদ্দেশ্যে বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে কি কি রয়েছে এগুলো নিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রমজানের সর্বপ্রথম হুকুম আসলো রমজান মাসে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে কি হবে না? আগে কি সাহারি খান না তারাবি পড়েন? কি আপনার কথা বুঝেন না? না বুঝলেন মাইক বন্ধ করে দিব। আর না হয় কেন জবাব দিবেন এটা আমাকে বলতে হবে। কথা বুঝলে জবাব দিতে হবে। আগে কি তারাবি পড়েন না সাহারি খান? কথা বলেন। জোরে বলেন। আগে কি খাই? আগে তারাবি পড়ি না সাহারি খাই? তারাবি পড়ি। শুধু রমজান মাস না পুরো বছর? মাশাআল্লাহ, উত্তর দিবেন। দেখছেন কথা বলে কথা বাড়বো। শুধু রমজান মাস না পুরো বছর? কত টাকা পড়ে? না 8 টাকা? হাদিস শরীফে আছে 8 টাকা নিয়ে যারা ঝামেলাগুলা করতেছে, যদি আপনি 8 টাকা পড়েন, আমি আপনাকে মসজিদের মিম্বার থেকে পরামর্শ দিচ্ছি, আপনি 365 দিনের মধ্যে 360 দিন 8 টাকা করে পড়তে হবে। কতদিন? পুরো বছর। কত বছর? না 1 মাস। আপনি কিতাবের একটা অংশ মানে দেখেন, সুবিধাবাদ জিন্দাবাদ,
নিজেকে জাহির করার জন্য 20 রাকাত তারাবিকে 8 রাকাত করার জন্য তারা যে মেসালটা দেওয়া হয় মিশকাত শরীফে সে হাদিসটা আছে, ওই হাদিসটা হলো মূলত হলো তাহাজ্জুদের বিষয়। কিসের বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কয়েকদিন ইচ্ছা করে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন না, যদি নির্ধারিত পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যেত। এটা কি হতো? ফরজ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পুরা বছর যে 8 রাকাত নামাজ পড়ছেন, যে 8 রাকাতের হাদিসের কথা তারা বলে, সে হাদিসটা হইল যাই তাহাজ্জুদ নামাজের। কোন নামাজের? তাহাজ্জুদ নামাজের। তুমি যদি 8 রাকাত পড়ো আল্লাহর বান্দা, আমি তোমাকে বলছি না তুমি পড়িও না। যদি তুমি 8 রাকাত পড়ো কোনো সমস্যা নেই, পুরো বছর পড়তে হবে। আর যদি শুধুমাত্র তারাবির উদ্দেশ্য করে পড়ে থাকো তাহলে তোমাকে 20 রাকাত পড়তে হবে। সুবহানাল্লাহ। কত রাকাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, যে ব্যক্তি একটা উদ্দেশ্য করিয়া ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় একটা মাত্র সিজদা করল, দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হয়ে যাবে একটি সিজদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি সিজদার মূল্য হয়, রমজান মাসে যদি 70 গুণ বৃদ্ধি পায়, কত গুণ? 70 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে রমজান মাসে একটি সিজদা দিলে কতটি সিজদার সওয়াব পাওয়া যাবে? সুবহানাল্লাহ। কতটি? 70টি। একটি ফরজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বলতেছেন, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তারাবির নামাজ পড়ব কি পড়ব না? ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, আল্লাহ পড়ব ইনশাআল্লাহ। প্রথম 2 দিন। কদিন? প্রথম 2-3 দিন। ঠিক আছে? তারাবির নামাজ কদিন পড়ব? 1 মাস। কত মাস? পুরো 1 মাস। মুসলমান আমরা কি করি? আমরা কত বেহায়া, কত বেলজ্জা, কত বেশরীমা। আমার কথার কিন্তু লাগাম নাই, আপনারা জানেন না। আজ 3 বছর থেকে দেখতেছেন আমি একটু বেহায়া মানুষ, আমার কথার লাগাম একটু কম। আমি আমার কথা বলতেছি, আমরা মুসলমান কত বেহায়া, কত বেলজ্জা, কত বেশরীমা। আমরা রমজান মাসে তারাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস সুন্নাত হিসেবে জারি করেছেন। আমরা পড়ি প্রথম কয়েকদিন মসজিদ পুরা ভরপুর, দ্বিতীয় দিন পিছনের এক কাতার নাই, তৃতীয় দিন আরেক কাতার নাই, দ্বিতীয় দিন আরেক কাতার নাই, তৃতীয় দিন আরেক কাতার নাই, চতুর্থ দিন আরেক কাতার নাই, পঞ্চম দিন আরেক কাতার নাই, ষষ্ঠ দিন আরেক কাতার নাই। ইয়ার হরের তুন্দরে ইমাম সাহেব একামত দিবার মতন খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। সামান্য কয়েকজন মুসলমান শুধুমাত্র নামাজ পড়তে আসে, যারা রমজানের বাইরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ছাড়া আর কেউ তারাবি পড়ে না। কথা সত্য না মিথ্যা? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, ইমানদার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে এবং আমল করতে হবে। শুধু শুনলেই হবে না, শুধু বুঝলেই হবে না, আমলও করতে হবে। আমল করতে হবে কি হবে না? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, ইমানদার মুসলমান, পুরা রমজান মাস আমার আপনার উপর রোজার পুরা রমজান মাস তারাবি ওয়াজিব করা হয়েছে। কেউ কেউ বলতেছেন সুন্নাত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসিয়া আমার মনে হয় এটা ওয়াজিবের চাইতেও জঘন্য, মারাত্মক। সুন্নতে মুআক্কাদা ফরজ আইনের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা আদায় না করলে মানে গুনাহ হবে না। কথা কয় না? গুনাহ হবে না। কথা হবে? তাহলে জোরে বলতে হবে, হবে কি হবে না? সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে কি হবে না? তাহলে আমরা পুরা রোজার মাস তারাবি পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হাত নামান। 2 নাম্বার, আমরা কি সাহারি খাবো না সেহরি খাবো? কথা কথা। সাহারি খাবো না সেহরি খাবো? সাহারি। আমাদের পূর্ববর্তী আমাদের মসজিদ থেকে
যে আয়রনগুলো আসতো